হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। ভিডিও থাম্বনেল দেখে বুঝতে পারছেন আমি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি। আজকের আলোচনা হচ্ছে আসলে আমি ব্যক্তিগতভাবে কিভাবে ডিজাইন করি। একটা ডিজাইন আমি কিভাবে করি, বুঝতে পারছেন? আমি আম আপনারা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন যে এই ডিজাইনটা আমি আইডিয়া কিভাবে নিছি, কিভাবে কাজ করছি না করছি, ডিটেইলস আজকে আমি আপনাদের একটু বলবো। আর ব্যক্তিগতভাবে আমি ডিজাইনটা কিভাবে কোন আইডিয়া অনুযায়ী কাজগুলো করি সে বিষয়টা আপনার সাথে আজকে আলোচনা করব। তো যারা নতুন দেখতেছেন ভিডিও তাদের জন্য একটা খুব হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে। আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি চেষ্টা করব আমার বেস্টটা দেওয়ার। তো শুরুতেই বলে নিই, আপনি ডিজাইন শুরু করার আগে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে। আপনার আপনি কি ডিজাইন করার জন্য সেই সেই সময় প্রিপেয়ার আছেন কিনা? এটা হচ্ছে এক ফার্স্ট বিষয়। আপনি যদি মাথায় বিভিন্ন ধরনের তাল নিয়ে বা বিভিন্ন ধরনের চাপ নিয়ে যদি আপনি ডিজাইন করতে বসেন, তাহলে কিন্তু ভাই আপনার ডিজাইন মাথায় আসবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলবো, এটা আমার কথা না, বড় ভাইরাও সেম সাজেশনগুলোই আপনাদের দেয়। আপনি ডিজাইন শুরু করার আগে আপনার মাইন্ডসেট ফ্রেশ মাইন্ডে থাকতে হবে। আপনার কোনো প্রেশার নেওয়া যাবে না। আপনি মনে করেন যে রিল্যাক্সে আপনি কোনো কাজ করতেছেন না, কোনো চাপ নাই, পারে সেটা ফ্যামিলিগত হোক, নিজস্ব চাপ হোক, কোনো পড়াশোনার কোনো চাপ, যে এভরিথিং যে কোনো চাপ। আপনার চাপ নাই, আপনি এখন ওই সময় ঠান্ডা মাথায় আপনি ডিজাইন করতে বসছেন। এখন ডিজাইন বসছে আপনি যে কোনো একটা যখন অন্যের একটা ডিজাইন দেখবেন, ওই ডিজাইনটা থেকে কিন্তু আপনি নতুনত্ব ডিজাইন আপনার অটোমেটিকলি চলে আসবে। এটা আমার কথা না, আপনি প্র্যাকটিস করে দেখিয়েন। আমি যে যা কথাগুলো বললাম, এই কথা অনুযায়ী যে আপনি ডিজাইন করতে বসেন, দেখেন তো ডিজাইন নতুনত্ব আসতেছে কিনা। আর আপনি যদি মনে করেন মাথায় বিভিন্ন প্রেশার আছে, পড়াশোনার প্রেশার আছে, পরীক্ষা আছে, এইদিকে বাবা মা একটা প্রেশার দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রেশার দিচ্ছে, তো ওই প্রেশার নিয়ে আপনি কাজ করতে বসছেন, দেখবেন ডিজাইন আপনার মাথায় আসতেছে না। আপনি শুধু খালি এইভাবে রিফ্রেশ করেই থাকবেন, দেখবেন যে ডিজাইন ঘাটাঘাটি করবেন, হয়তো গান শুনবেন, যে কোনো ভিডিও দেখবেন, ছবি দেখবেন। এইভাবেই দেখবেন সময়টা চলে যাবে। কোন সময় গেছেন আপনি বলতে পারবেন। দিন শেষে তখন সময়টার পরে তখন আপনি একটু যাওয়ার পর আপনি বলবেন যে এতক্ষণ সময় একটু ব্যয় করলাম, একটা ডিজাইন তৈরি করতে পারলাম না। বুঝতে পারছেন? এই কথাটাই কিন্তু আপনারা বলবেন। সেজন্য আমার সাজেস্ট থাকবে, আপনি ডিজাইন শুরু করার আগে আপনাকে ওই সময় আপনি প্রিপেয়ার আছে কিনা ডিজাইন করার জন্য, সেই মন মানসিকতাটা আপনাকে আগে নিজেকেই প্রশ্ন করতে হবে। ঠিক আছে? তো সেকেন্ডলি প্রশ্ন হচ্ছে, আপনি ডিজাইন আমি যেভাবে একটা ডিজাইন ইউনিক ডিজাইন করি। তো মনে করেন আপনি অন্যের একটা ডিজাইন আপনার একটা ভালো লাগলো। একটা বড় ভাইয়ের একটা গুগলে হোক, সেটা বিহাইন্সে হোক, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ডিজাইন ভালো লাগলো। আপনি কি করবেন? ওই ডিজাইনটাকে আপনি সুন্দর করে স্ক্রিনশট বা সেভ করে, যেভাবে যে কোনো মাধ্যমে হোক, আপনি ফোনে হোক, আ এ গু ই ই নেটে হলে আপনি ওখান থেকে সেভ করে নিয়ে নিবেন। দেওয়ার পর আপনি যখন ডিজাইন করতে বসবেন, ওই ডিজাইনটা আগে ওপেন করবেন। ফার্স্ট আগে ডিজাইনটা ওপেন করবেন। করার পর আপনি দেখবেন যে আচ্ছা, আমার যে এই ডিজাইনটা ভালো লাগলো, তো এই ডিজাইনটাতে ইনি কি নতুনত্ব নিয়ে আসছে? আমাকে নিজেকে যে ভালো লাগলো, আমাকে তো খুব ভালো লাগছে ডিজাইনটা। এই প্রশ্নটা আপনি ভালো লাগছে বলেই তো আপনি সেভ করছেন, সেভ করে রাখছেন, সংরক্ষণ করে রাখছেন যে আমি এরকম পারবো কিনা। এরকম মন মানসিকতা নিয়েই তো আপনি সেভ করছেন, তাই না? নইলে তো আপনি কখনোই ডিজাইন করতেন না, সেভ করেও রাখতেন না অন্যের ডিজাইন। যে অন্যের ডিজাইন আপনি কেন সেভ করে রাখবেন অন্যের আপনার প্রোফাইলে? তো ভালো লাগছে বলেই তো আপনি সেভ করে রাখছেন। তো ওই ডিজাইনটাকে আপনি ওপেন করবেন। করার পর আপনি ১০ থেকে ১৫ মিনিট একটু ডিজাইনটাকে দেখবেন, নিজের লুক থেকে দেখবেন যে আসলে আমার ডিজাইনের তুলনায় ওনার ডিজাইনটা আমাকে কেন ভালো লাগলো? এরকম প্রশ্ন নিয়ে আপনি ডিজাইনটাকে একটু দেখবেন যে উনি শেপগুলা কিভাবে নিছে। ১ নাম্বার কথা, শেপ কিভাবে নিছে। তারপর হচ্ছে ডিজাইনের সাইজটা ঠিকমতো আছে কিনা, ওইটা দেখে ওইটা উনি তো অ্যাকুরেটলি অবশ্যই সাইজটা ভালো নিছে। তারপর আপনি দেখবেন যে কোন ইমেজ ব্যবহার করছে, কোন কালার ব্যবহার করছে। ডিজাইনে কিন্তু এট ফার্স্ট হচ্ছে ইমেজ আর হচ্ছে কালার। এই দুটাই কিন্তু আকর্ষণ করে বেশি। এটা আপনি লক্ষ্য করে দেখবেন। এই দুটাই কিন্তু এই দুইটার উপর নির্ভর করেই কিন্তু ডিজাইন ফুটে ওঠে। ঠিক আছে? তো এই তারপর দেখবেন টেক্সটগুলা কীভাবে দিছে, আইকনগুলা কীভাবে দিছে। তো এভরিথিং ডিজাইনটা সম্পূর্ণ প্রসেসটা দেখার পর আপনার কাজ থাকবে, আপনি যে জিনিসটা আপনার মনে করবেন যে এই জিনিসটা আমার ঘাটতি আছে, ওইটা আপনি সুন্দর করে নোট করবেন। খাতার মধ্যে আপনি নোট করে রাখবেন। নোট করার পর আপনি যখন ডিজাইন করতে বসবেন, ওই ডিজাইনটা থেকে দেখবেন আপনার নতুন মাথায় অটোমেটিক আইডিয়া চলে আসছে।
যে ইনি এইভাবে করছে, আমি এইভাবে একটু দেখি তো হচ্ছে কিনা, এই শেপটা এইভাবে নিছে, আমি শেপটা দেখি তো এইভাবে নিচ্ছি, এইভাবে দেখি হচ্ছে কিনা, দেখবেন আপনার ডিজাইন অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। এইরকম এই যে কথাগুলো আপনাকে বললাম, এই প্রসেস অনুযায়ী কিন্তু আমি ভাই ব্যক্তিগতভাবে আমিও এইভাবেই প্রসেস করি, অনুযায়ী আমি কাজ করি। সেটা আমার ব্যক্তিগত, আমার মনে হয় যে যারা যারা বড় বড় আমার থেকে বড় ডিজাইনার, ওনারা কিন্তু সেম কাজটাই আমার কাজটা করে, আমার যতটুকু বিশ্বাস। ঠিক আছে? তো আপনারা যারা নতুন, তো তাদের ক্ষেত্রে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম। জানি না আপনারা বিষয়টা যদি আপনারা যদি মাথায় রাখতে পারেন, কথা অনুযায়ী কাজ করতে পারেন, আমি আমার বিশ্বাস করতে পারি যে আপনি আপনার ডিজাইন পরিবর্তন করতে পারবেন। এটা 100%। এটা আমি কোনো চাপাবাজ বা অন্য কোনো কথা বলার জন্য আমি আপনাদের ভিডিও দিই না। আমি যা বলি ভাই রিয়েল কথা বলি। অন্যান্য ইউটিউবাররা দেখেন বিভিন্ন ধরনের কথা আপনার স্কিপ করে যাবে। ঠিক আছে? আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমি খোলামেলা সব কিছু কথা বলতে পছন্দ করি। ঠিক আছে? আমি যতটুকু নিজে জানি সেটাই আপনাদের কাছে আমি বলতেছি। ঠিক আছে? তো এর মধ্যে আপনারা অনেকে বলতে পারেন যে, "নির্মল ভাই আপনি তো আ কিছু জিনিস আপনি লুকাচ্ছেন। আপনি দেখাচ্ছেন না, শুধু ভিডিও করে খালি মুখ দিয়ে বলতেছেন, কাজে দেখাচ্ছেন না।" ভাই আমি কাজটা বড় কথা না। আপনাকে আমি মৌখিক যে প্রশ্ন যেগুলো পয়েন্ট আপনাদের বললাম, এইগুলো পয়েন্ট যদি আপনাকে মাথায় সেট করে নিয়ে আপনি কাজ করেন, আমি 100% সিওর আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে? তো আসলে কথা বেশি বলবো না, কারণ বেশি কথা বললে কথা বলে লং ভিডিও হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি আমার সাজেশন অনুযায়ী আপনারা যদি কাজ করেন, আসলে অনেক মানে বেনিফিট এটা আপনারা পারবেন, সেটা নিজেকে প্রশ্ন করে নিয়েন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা যদি মনে করেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদিও সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি খারাপ লাগে ভালো লাগলো যেকোনো ভাই কমেন্ট বক্সে একটা জানাই দিন। সেটা আপনার যদি খারাপ হোক, ভালো হোক, যেকোনো এভরিথিং। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন। আমি কন্টিনিউ যেন ভিডিওগুলো আপনাদের দিতে পারি। তো ধন্যবাদ সবাইকে।